এখন এই যে টিন পরাইব তো, তাই সব এই যে আগের আমার ঘরে কিছু টিন আসালে না উপরে উঠাইছে, উঠিয়ে নিয়ে এই যে এখন টিন পরার নিকে কাঠ যা আছে এখানে সব পরাইব। কবে যে শেষ হইব। ওনে কি রে গাভী বাজি করস? ভালো করে মাপটা দিস। চাল খাড়া রাখিস, চাল খাড়া রাখিস। মানে মাল্টিপ্লাক আছে, মাল্টিপ্লাকে লাগা। আমার ওটা খুইলা ন। মা মা আমার জগৎ জননী, আমার জগৎ জননী। মায়া খালি কয়দিন আগে ভাঙা করে ওই যে ফুর্দি থাকে, ফুর্দিতে একটা আলু পরে, ওই আলু খালি দেখতো। ভাঙা ঘর হানে জোড়া লাগতেছে মা। দাহিয়া যাও, দাহিয়া যাও, দুপুরে কি রানবা দাহিয়া যাও। এই কটা শুটকি দইব, কি দিছ তুমি? এই কটা শুটকি দইব, তোমার হিসাব নাই? হ্যাঁ নিয়ে আও, নিয়ে আর দুটা দাও। না না হবো না, নিয়ে আও, নিয়ে আও, নিয়ে আও। হ্যাঁ ওটি দইব। আরে তরকারিতে শুটকি না বলে স্বাদই লাগে না। নিয়ে আও, নিয়ে আও, শুটকি নিয়ে আও। কারণ না গো বিজানো এটা বুঝুন কোনটা শুটকি। আর নে আর না আরেকটা খুঁটা দে, খুঁড়া কোনটা দেব, খুঁড়া কোনটা দেব? যাচ্ছে যাচ্ছে তুই খুঁটাটা বানি নে, আমি ধরি। যা বউটা রামতে খুব কষ্ট করে। হ্যাঁ যা, ভালো চাকরি দিয়ে ধুয়ে গেলি আমারে, ধরাধরি তো দাদা খুব ঠেলা। মায়া তোমার মায়ের আমি কষ্ট করবার দিব না, এই যে ধর চাল বানিয়ে দেবেন। রান্না বাড়ি হয়ে গেছে না? হ্যাঁ খালি ঢুকা সারে লাভ করে নতুন মাটি খাইয়া দেখা। কেরা রোস্তম ভাই দেখি দাও ভাই কি অবস্থা করে আছে। আর ইয়ে ইয়ে কো ভাই খেলো ইয়ে গেছে ইসাল গেছে কয় হাতে দুজন নিয়ে গেলে তুমি আমার কথা কই। আমি আর বহার জায়গা নাই ভাই, যে একটু চেয়ার দিলাম আর এই যে কাঠ দুটা টান দেবো আর নাকবো। হ্যাঁ
বল লাগবো সবাই তাহলে ফজল ভাই কেউ ফজল ভাই সাল গেছে কইছে তোর মামা আর হেডে নিয়ে গেলে আর হেডে কথা কইলে আমি ঠিক আছে বহ সে দেখুনি ঘরে আগে যে আলাপের নিকে আইসো সেটা কও ও আমার কাছে কইছে যে ভাই যাও নাকি আমার এদিকে ঠান্ডা কাশি রাত জাগতে যে ইয়ের মধ্যে থাকি তাড়াতাড়ি খালি চাল ভরে এলাম হ্যাঁ এই যে চাল আনছি যে ওই যে লাইট মারা যে চাল বেড়া ওই যে ওগুলা নতুন কালার আইছে এই তো তাহলে এখানে বিষয়টা হলো আমার সেদিনকে একজনে কইছে যে আমি বলে এটা নিয়ম নাই নাকি নিয়ম বহির্ভূত কাজ হইতেছে নাকি হাসা কোন এই নাকি কোরআন হাদিস আছে নাকি এই কেরা কইছে কয় যে যে মারা গেছে মারা যাওয়ার পর এরকম খাওয়া খরচ করার কোনো বলে নিয়ম নাই মানে একজনে এক কথা কয় কত তো খালি মরছে দিতে পারে কত নিয়ম নাই গরু জব করে খরচ করেছে হেরা হলো যে পারে হ্যাঁ হ্যাঁ এরকম নিয়ম নাই কথা কইছে ওই যে একটা মানুষে ভালো কামে অনেক মানুষে কিন্তু নিয়ম নাই কথা কইছে সর্বশ্রেষ্ঠ তালে মাছ তো মানুষ সমালোচনা করে ভাই এমরা আমার লাইটে দেখা যায় না আমরা চেহারা বুঝছে এমরা করেন হ্যাঁ ভাই বিনয় হ্যাঁ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ তোর করছে না হ্যাঁ, হ্যাঁ। মানুষ সেবা বড় সেবা বয় বয় মসজিদ কিন্তু আল্লাহ তোর কোনো মাইসি তোর করছে হ্যাঁ আর মানুষ তোর আল্লাহ তাই তো তাহলে বড় কোনটা ছোট কোনটা তুই মানুষ বড় না মসজিদ হলো এক জিনিস আর মানুষ সেবা হলো আরেক জিনিস এটা তো একটা মানুষের জন্য সেবা খাওয়া সেবা দাওয়া না। তাই তো এই যে খরচ পারচ করে মানুষজন আত্মীয় স্বজন ধর্মটা বড় ধর্ম না এনে হলো মানে তারা মন্তব্য করছে যার কিছুই নাই পারলে ওই টেহা দিয়া কিছু দোকান দিয়ে দেও দোকান একটু খরচ পাতি উঠিয়ে দাও একটু ভেড়া বুরকি কিনে দাও আছে না এক একজনের এক এক চিন্তা হয় হ্যাঁ কিন্তু মানুষ তার বারবার মরবো না মিন আজকের বারবার মরবো একবারই আর ওর খরচ ওই জীবনের একবারই হইবে। তারপরে টিয়া পয়সা কামানো না কামানো এটা হলো পরের বিষয় এখন তাহলে শুরু করা যাক এখন বিষয়টা হলো মানে খাবারের মধ্যে কি কি একজনে কইতাছে কয় খালি এক মাছ ক মুরগি কইস না আবার কয় না দুইটাই কয় কোন দিকে আমি যামু মতের তো ঠিক নাই আমরা গো ইসাল গ্রামের লোকে গো মাছ মুরগি তো করার জন্য না করলে আড়া করে নেব করলে এটা মাছ তাহলে মাছই কই সবাই মাছের প্রতি তৃপ্তি আবার মুরগি না ঝামেলাটা রান্দা বাড়ি কাটা বেচা বিশাল কি কস বিরন বাগুনে বিরন দিয়ে একটু করে মাছ খাল দিয়ে যাবে ভাজা মাছ শেষ আবার ডাল দিব তারপরে পাঁচটা দিলে দিব না ওটা আবার একবার বেশি আর ব্যাখ্যা খাওয়া জায়গা আর কি করবো ওই এক টুকরা মাছ আর বিরন দেওয়া খাওয়া ভালো হবো না ডাল দিব ডাল দেওয়া হবো না জায়গা মুরগিটা খাওয়াই এটা মনে চাইছে হ্যাঁ মামা ওই লিস্টটা ধরে দেন হ্যাঁ বাবু সে লিস্টে লিখে দিছে মাছও খেক মুরগিও খেক ডালও খেক আর ওই যে দুধের বিষয়টা ওটা গুট্টু লিখে দিছে আর আরে দুধে কি ওই মিষ্টান্ন যা আপনারা কি করেন সিন্নি না? চিনি না ওটাই মিষ্টান্ন পায়েস পায়েস যেন আমরা পায়েস পাকাই মিশ্রি আছে না তারপরে এই চিনি এইগুলা দিই ওরা কয় গুড় গরু ফৌজ ভাই কইছে আমি কইছি ফৌজ ভাই কইছে না আমি তুমি কথা কইছি দি আরে হ্যাঁ ডোস মারা গরু না ভালো না ঠিক আছে নিবা ওরা বলছে নি ওরা বলছে নি 3000 বেশি গেল আর কিছু আমি কোনটা করবেন চেনি হলে চেনি পারে না তাহলে এই আর কি এটা জায়গা চিনি কম বেশি এটা গুড় তো মিঠা কম চিনি থেকে আচ্ছা ভাই আপনি যারা ভালো হয় এটা করেন আমি তো কইছি না এটা করেন আচ্ছা আচ্ছা চিনি কর চিনি গেলে খেতে স্বাদ লাগবে ফ্রেশ স্বাদ চিনি দেয় হ্যাঁ হ্যাঁ পায়েস তো চিনি দেই করে হ্যাঁ হ্যাঁ এখন বাবুর সি লিস্টে লিখে দিছে এটা আপনি ফলো করেন দেখি লিস্টে এটা কি করলো দিন আছে আমি আপনি করে একটু বাগুন গাইতে কিছু করে এটা লিখে উল্লেখ করছি মাছের ডাল কত কেজি দেখেন লেখা কত তাই যে এটা পয়রা পয়রা আমি কই না ইংরেজি আমার ফুলাই বুঝে না আর ইংরেজি পোলাই বুঝে না লেখছে গোলাম গোলাম লেখছে হ্যাঁ এটা 24 এর না 25 এর কিছু বুঝলাম আমি লেখছে মাস কেজি ডাল মনে হয় 1.5 কেজি নেই 2 কেজি আছে কি কয় দেখ 2 কেজি মাছ করে দিল লেখছে আচ্ছা আচ্ছা আমি ফোন দিমনি আচ্ছা ঠিক আছে ইয়ে ফোন দিমনি মাছ মুরগি মাসের ডাল কি হতে আমি একটা কথা সবার সামনে কই আমি 70-80 জন বাজেট দিছি না 100-র উপরে লোক খাইবো আমি কইলাম এই ইসাল গ্রামে পরে কুল পাইবো না আমি ইংনা সব দৃশ্য আমি দেখাইছি
অতএব আমার বাজেটটাও এস্টিমেট ছাড়াই নিয়ন রাখবো। হ্যাঁ তোরাও দাওয়াতটা ওইভাবে দিস। আর হল এই যে এই পাড়া যে তোফাজ্জল ভাই আছে না মোহাম্মদরা, যেহেতু একই গুরুস্থানে, কারণ গুরুস্থান বিষয়টা নিয়ে খুব একটা জটিল সমস্যা পড়া হয়েছিল, ঠিক আছে? যার কারণ কথা হলো যারা যারা এনে আছে সমাজের সবাই খায়, তা তো আচ্ছা যাক এই প্রসঙ্গ বাদ, এগুলো বাদ থাকুক, এগুলো বাদ থাকুক, যা আবার ওটা হয়ে গেছে, এগুলো বাদ থাকুক। তাহলে চাল, ডাল, মোষের পাখি, হলুদের পাখি, জিরার পাখি সবই লিখে দিছে, আদা, তেজপাতা, চাল। তুই খালি বড় একা লেখা কি বুঝা তুই বুঝাস না লেখা, আমি বুঝবার দে। মাছ, বুট, হ্যাঁ, বেসন, বেগুন, মানুষ লেখা নেবো না, টেকি টেকি, ট্যাং ট্যাং শরবত, ট্যাং ও ট্যাং, মিশ্রি, কাঁচামরিচ, চেনি, 2 কেজি চেনি তো হইব। ওই যে শরবত বানাইবো এজন্য কইছে গোলাম। দুধের মধ্যে চিনি রাখবো না? দুইজন মানুষ নিয়ে বলা একটা জিনিস সুন্দর। হ্যাঁ, আর গোলাম কইয়া দিল আর খালি লিস্টি গুলো। এটা ও আদা দিয়ে ওটা কি কেমনে হলুদ, মরিচ, সস, লিস্ট কারেগা, জিরা, দারচিনি, তেল, আদা, রসুন, তেজপাতা, হ্যাঁ আর কি, হ্যাঁ এটা কি রে, এইটা কি লেখছে গো ভাই? 5 কেজি তেল না, এই যে র নাকি দেখছে, এই যে ইয়া কি লিখছে 5 কেজি। হ্যাঁ এটা কি তুই ক মাছের লেখা নিয়ে আইছে এরা। এ তো হাতের লেখাটা একটু তো ভালো করে যদি হয় তাহলে তো বোঝা যায়। আচ্ছা এটা বাদ দাও, বাদ দেন। আচ্ছা জায়গা আমি লেখা বাদ দাও, তুমি যে এস্টিমেটটা করছো তোমরা ওটা খরচ করো। আমি ভাই একে একে আপনাকে দোয়া আশীর্বাদে গণ নেওয়ার আগে 5টা অনুষ্ঠান করছি, সব ফুল আমার অনুষ্ঠান একদম সলিড, মানে পূজা লেখছে উলা খাই কাম হবো না। আচ্ছা আমি আনুনি সমস্যা তো চিন্তা করাবো না। আমার কথা হলো 10 জন লোক বেশি খাক, আমার কোনো ফুরাইব না। হ্যাঁ একজনে সেবা হইলো এটা আর ওর নসিবে যে কয়জন লোক খাইবো সেটা তুই ফিরে দিতে পারবি না। না তা ঠিক আছে, কি ফিরে পারবি না ফিরাইতে পারবো। তাহলে ওই তোর খালি দায়িত্ব কি থাকবো তো গো, এই যে ওই যে কোন থেকে কছে ওই যে এইবার গোষ্ঠী যে সাধারণ মন্ত না সাজানোর পরে ওই জন্য আছে যে বাদশা গো আটকে এটা তো ফোন আমি কই এই হুন তারে সোজা কথা কই, আরমান আছে না, আরমান নদীর পাড়ের বাড়িটা প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে যে এটা আরমান ছেলেটা, আরমান তো মরে গেছে গা, ওই পরিবারটারে কবি, ঠিক আছে? আরমানের পোলাইতে হারবো না, হয়তো আরমানের বউ আইবো বা যে কেউ তারপরে যে ফরমান আছে, হ্যাঁ কাদের গই মরতে আর করলাম না, আমি ওই কাদের বাপটা ওই যে মুরে যারা আছে হ্যাঁ ওরা আছে ওই সমাজের থেকে কই। মামা আমার বুঝাই দেবেন, আমি এইভাবে কাম করব, দাই দাও দেবেন। রুস্তম ভাই আমি কই ওই যে এখন তো একটু বাজেট যাইবো, ওটা সমস্যা না। ওটার নাম কি? আরমানের বাড়ি থেকে, আরমানের বাড়ি, আরমানের বাড়ি পরে ওই যে বাদশার কি নাকি আরশেদ না, তারপরে যে আরশেদের পরে যে ইয়ে আইলো সাজান না, যে এই সালি যে বাড়ি আসল সাইফুল গো যে বাড়িটা, হ্যাঁ 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 বাড়িতে সাজানটা কইবেন, হ্যাঁ কর নেব না ওই তো বাড়িতে একটু কবি। আচ্ছা তা কোষ জয়নাল আছে, এই হুজুরে কি কর নাকবো, ওই হুজুর রে কই, হুজুরে কই এক বেলা খেক, আরে মসজিদের হুজুর কই কই কই, হ্যাঁ তাহলে হুজুর গেল, জয়নাল গেল, ইমুরা এলো ফজু, তাই না, শামচু, ফজুর ভাই শামচু, তারে চান ভাই বাইচা আছে, ঠিক আছে? ইমুরা এলো যে তোফাজ্জল ভাই, শক ভাই, তারপরে যে মোহাম্মদ ভাই, সাজানটা তো থাকে না গেল। তারপরে এই যে নদীর পাড়ে শহীদের বাপে আয়ুব খা, হ্যাঁ যে গোলাম, এই যে সাজা যাইব, হ্যাঁ একজন ফারুক আছে দাওয়াতটা যে হুন, দাওয়াতটা দিবি
ওই ফটফট করে কথা কয়ে দাও দেবি না দাও দেবো ভাই আমি দাও দেবো। ভদ্রভাবে সুন্দর মতো করে মিনুর অনুষ্ঠানটা করতেছে আমার নামও কর নাগো না আমরা করতেছি তাহলে আজকে দাও দেবো আমার ভাই আমি দাও দেবো আমরা হ্যাঁ। থাকবো আমি দাও দিই না আর তাহলে শুক্রবারে পড়তেছে তাই না তাহলে বৃহস্পতিবারে কি রোজা রাখবো কবে কালকা থেকে কি কালকের দিন রাত্রে ভাত খালো পয়লা রোজা হলো বৃহস্পতিবারে বিশুদ্ধরে তাহলে বিশুদ্ধরে ভাত খাইবো কোন সময় সকালের মানে যে ওটার কি পর্বতে কালকে সারাদিন যাই হ্যাঁ সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে যাবো রাত 3টার সময় খাইব হুম 3টা 3:30 সময় হুম আচ্ছা 3:30টার সময় খাইবো এই বৃহস্পতিবারে না, কালকে কালকে বুধবার পয়লা রোজা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে রোজা থাকার নাকবো ও কালকে হলো বুধবার তাহলে শুক্রবার কি দ্বিতীয় রোজাটা পরে দ্বিতীয় রোজা পড়ে। আচ্ছা ঠিক আছে আর ওখানে ইফতারের বিষয়টা কি এনে আইনে বানাইবেন নাকি আমি একবার কিনে নিয়ে হমু আমার কথা লই যে এই ইফতারি এনে বানানো মনানে বহুত সমস্যা যাবো গা। খালি কমু ওরা কিনারলি হয় একবারে ইফতারি বুট পেঁয়াজি হ্যাঁ সোলা মোলা বেগুনি ইংনা একবার আমি কিনে নিয়ে হমু ওটা ভালো গো। আর এই গোলাম খালি রানবো মাছের তরকারি মুরগির তরকারি আর এলো ডাউল আর ওই যে দুধের পায়েসটা পায়েসটা ভাত পায়েস ভাত পায়েস এইটাই ঝামেলা মুক্ত এত ঝামেলা কোন ঝামেলা? ঠিক আছে ওই মামা যে ভালো মনে করে বাইরে তাহলে ফাইনাল এটাই এটাই আগামী শুক্রবার দ্বিতীয় রোজায় মিনুর খরচা খরচা আচ্ছা ঠিক আছে এখন ভাই একটা কথা কই কথাটা একটু গভীরভাবে নেবেন এনে কে শত্রু কে বন্ধু এটা বিষয় না না। এই যে এখন খরচা দিলাম ব্যাগ কিছু করলাম দেখলেই তো কি কি পরিশ্রমটা আমার জীবনে গেছে নিজে অসুস্থ পরিবার অসুস্থ সবাই অসুস্থ হয়ে গেছি গা। এখন ওনার তো এটা যদি বিহিত করণ যায় মানে বিহিত মানে কি ওনার তো এটা চলার একটা গতি করা যায় মানে কি করলে ভালো এটা করছে দেখি মতামতটা নেই আপনার মতে কি ওই যে দুইটা বাচ্চা আর ওই মিনুর বউটা এটার কি গতিটা করা যায় যাতে দুইজন চলতে পারে বিনয় ওরা জানি চলা হয় আমার ওইটাই দাবি হ্যাঁ যখন চলতে পারে হয় একটা দোকানপাট করে যদি বেচানি করলো দিনেরটা দুদিন আনলো দোকান থেকে মূল অনেক চতুরাও যাওয়া পারবে না ভালো কিছু উঠলে বেচা কিনে ভালো হবে। মানে বেচা কিনি গ্রামের মানুষ আমি তো ভালো করে জানি দোকানে মাল টাল উঠে দিমু 2 মাস ভালোই চলবো পরে চালান টালান সব শেষ বাকি খাইয়া সব শেষ হয়ে জায়গা কিন্তু আমি ভালো করে জানি এই মিনু যখন দোকান দেয় না তখন 2,000 টাকা 3,000 টাকা ক্যাশ নি চাল শেষ আর কিচ্ছু নাই হয়তো চালাতে পারে না সেরকম করে আর কি করবো? ওরা না করলে ওই গরু বাছুর কি ওখানে আমি যদি ছাগল কিনা দেই ও কি পালারবো ছাগল পালবো কেমনে হ্যাঁ হয়তো আবার ছাগল পালতে সমস্যা হয় কে টানানি করে না গোনা বলে মানুষ হেল্লা কষ্ট না করলে তোমার হলো পেটে বাদ যাইবো আমি জানি না। হ্যার কাছে জিজ্ঞাসা না গো হ্যাঁ নাই না আবার ভেজাল আছে আমি আনন্দ দেখ কথা বললাম এগুলো যাও এটা আচ্ছা আচ্ছা আমি এর মতামত আমি নিমনি মোহাম্মদ ইয়ের বউ বাবলুর বউ দেখো কতটি ছাগল বেচলে হুম 15-20টি বছরে এক একজন যদি 20টা ছাগলও বেচে একটা ছাগলের দাম যদি 6,000 টাকা হয় তাহলে 20 কত হয় মামা সেজন্য চলতে পারে এরকম একটা পরিস্থিতি আর করে দিয়ে ছাগল দিয়ে অনেক খালি হুন খালি টেহা দিলেই যে হ্যাঁ চলার এটা এটা ভুল কথা আমি টাকার কথা কইছি না আপনারে তাহলে? টাকা দেন গা সেজন্য এটা চলতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন টাকা দিলে যে চলার অহনে দেওয়া আছে অনে তুই 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 তারে কি করে দিম ক এটা আমি কমু কে? তাহলে তাহলে তুই কথা ও কথা কই লাভ আছে ওই গাড়ির মধ্যে তেল দিলে মোবাইল দিলে চাকা না গেলে তো চলতে পারেই হ্যাঁ কিন্তু গাড়িটা কন্ডিশন তো বোঝার লাগবে হ্যাঁ কি আসলেই খাদ হারবো কিনা তাই এটা না দুধার বিষয় এটা মামা আছে ভাই আছে আর আদে তো সবাই ভাই? আমি কি করব কি কম তাহলে মনে জানি কি যাব না আমি কি করব দেখি তার মতামত নেই নাকি হ্যাঁ কেমনে কি করব না করব দেখি তার চিন্তা ভাবনা হ্যাঁ হ্যাঁ মানে আমি কেমন হয়তো কবে যে আমি এটা গুলো চলে আসতাম আমি এটা করলাম বলে ভাই এটা দাম চলতে পারবো না তাহলে আর না আসলে ঘটনা আছে কি সবি ভাই আমি আসলে ওই যে মিনুর মেয়ের আছে না বড় মেয়েটা পরিষ্কার না সেরকম একটা ভদ্র একটা মেয়ে ওর মুখের দিকে মায়াই পড়ে আমি কাজটা করলাম নয় আমি আমার পরিবার এই যে ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে আমি এগুলা করা আমার পক্ষে মানে কঠিন অবস্থা দেখ তাও আল্লাহ আপনি মঙ্গল করুক আমরা দোয়া করি মঙ্গল করে দেন তাহলে এটাই ফাইনাল নাকি চলাটা